তাহলে মাইরা কীর্তনের প্রারম্ভে আমার মতো অধম কীর্তনিয়া যাদের উদ্যোগে কীর্তন তাদেরকে প্রণাম দিয়ে আজকে শুরু করব। আমরা সবাই কিছুক্ষণের জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই তো সবাই চলে গেলে কীর্তন হবে কাকে নিয়ে? কি মা এইদিকের মাইরা সবাই যাবে, এদিকেও চলে যাবে। তো সবাই যখন চলে যাবে এদিকে তোমরাও চলে যাবে। হাই ভগবান, সবাই নাকি চলে যাবে নদিয়ায়, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? বলে না, এক্ষুনি যদি তুমি নবদ্বীপ যেতে চাও বাজে কটা ঘড়িটা দেখেছো? তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে, ছেলে বৌমার অর্ডার পাস হবে, তারপরে তুমি যেতে পারবে, না হলে তো নয়। সংসারী মানুষ তো আমরা সবাই, তাহলে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে, ছেলে বৌমার কাছ থেকে অনুমতি নিতে হবে তারপরে। কিন্তু একজন মা খুব স্বাধীন, বলো তো সে কে? কোনো কৈফিয়ত দিতে হয় না, কারোর কাছ থেকে অনুমতি নিতে হয় না। মন, বাহ মন, মন হচ্ছে খুব স্বাধীন। কি মা মন স্বাধীন নয়? এক্ষুনি চোখ দুটো বন্ধ করে মনে করো আমি একটু মায়াপুর যাব, সোজা দেখো মন সেখানে চলে যাবে। যত তুমি প্লেন দ্রুত যাক না কেন মনের থেকে তাড়াতাড়ি যাবে না। একটু চোখ দুটো বন্ধ করে বলো আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে একটু দেখতে চাই, সোজা সেখানে মন চলে যাবে। তাহলে চলো, আমাদের থাক দেহগুলো সব সংসার। বলে না, এখানে কেউ আমরা সংসার করছি না, সব সং সেজেছি, সার কেউ করিনি। কি বাবা ভুল বললাম? সবাই সেজে বসে আছে কিন্তু সারের মাথা মুন্ডু বুঝতে পারছি না। তাহলে কি করে বলো যে আমরা সংসার করছি? বলে না, আজকে থেকে তোমরা বা আমরা সবাই বলবো সং সেজেছি কিন্তু সার হয়নি। তাহলে সারটা কি এইটা আমাদের জানতে হবে। সংসার সং সেজেছি, সারটা কি এটা আগে তো জানতে হবে। এই সারটা কি জানো? আমার ঢেকি দেখেছো? ঢেকি ঢেকি দেখেছো তো? এখন আর তো ঢেকি ঢেকি দেখা যায় না, এখন সব ঘরে মিক্সচার মেশিন হয়েছে। মনে করলে রোজ রোজ তুমি পিঠে করে খেতে পারবে, তাই না? কিন্তু আগেকার দিনের মায়েরা সেই যে পৌষ সংক্রান্তি, সেই পৌষ মাসে পিঠে হবে 15 দিন আগে থেকে মায়েরা কি করতো? ঢেকিতে চাল কোটাতে যেত, তাই না? গ্রামে একটা জায়গা ঢেকি থাকতো আর সেই ঢেকিতে চাল কোটাতে হতো। আর যারা ঢেকি দেখেছো মায়েরা ওই ঢেকিতে 2 জন পাত দেয়, তাই তো? আর একজন সংসারী মা ঢেকির গড়ের কাছে বসে চালটাকে একবার করে ঘুরিয়ে দেয়, আর ঢেকিটা পড়ছে একবার করে চাল ঘোরাচ্ছে। এমন সময় স্বামী এসে বলছে, হ্যাঁ গো গিন্নি, এত এত তো চাল কোটাচ্ছ, রান্না টান্না করেছো? বলে স্বামী আজকের একটু কাজের চাপ আছে, একটু পান্তা ভাত রেখেছি, একটু আজকে খেয়ে নিও। কেমন? আজকে আর রান্না করার সময় নেই, চাল কোটাতেই আমার সময় চলে যাচ্ছে। আবার ছেলে এসে বলছে, মা স্কুলে যাব, আমার জামা কাপড়টা কোথায় রেখেছো? বলে বাবা আল্লাহতে আছে, তুই আজকের একটু পরে চলে যা আস্তে। এত কথা বলছে মা। আচ্ছা বলো তো মা, মনটা কোথায় আছে? হ্যাঁ মা, ঢেকি গড়ের দিকে। মনটা কিন্তু একবারও স্বামীর দিকে যায়নি, ছেলেপুলের দিকে যায়নি, মনটা গড়ে রেখেছে। কেন? যদি মনটা ছেলের দিকে যেত, মনটা যদি স্বামীর দিকে যেত, তাহলে মা ঢেকিটা হাতে পড়তো, হাতে পড়লে নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মনটা রেখেছে ঢেকির গড়ে। তাহলে সংসারে যারা করছো ভালো করে শুনে নাও, সংসারে যারা ডুবে দিয়েছো, এই দেহটা রেখে দাও স্বামী ছেলের কাছে, আর মনটাকে রেখে দিতে হবে ঢেকির গড় সমানে গোবিন্দের রাতুল চরণে। আরে যারা গোবিন্দের রাতুল চরণ সম ওই ঢেকির গড়ের দিকে মনে রেখে যারা দেহটা ছেলে পুলে নিয়ে মানুষ করে, তাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। নিতাই গৌর কৃষ্ণ সেবা করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে মায়েরা বুঝেছো সাতটা কি? সাতটা হলো এটাই যে দেহটা সংসারে রেখে মনটা গোবিন্দ চরণে রেখে বসতে হবে। কেমন? তাহলে চলো আমাদের দেহ ছেলেপুলে মানুষ করুক, আর মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে।
কেমন? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। চলো আজকে আমরা সেই নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হয়েছে গৌরাঙ্গ। আর যেদিনে প্রভু এসেছিল সেদিনে নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদিগা উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি ওই নদীরায় উদয়গিরি। আস্তে আমার আগে একটা কথা বলেনি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি মাতালে তো মারামারি হবে। আগে করে নিচ্ছি ঝগড়াটা। এই কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজ কাজ করতে হয়। আমার জানো তো কাজগুলো কি কি? বসে বসে ঘুমোতে হয়। বসে বসে নাকি ঘুমোতে হয়? আমার ঘুমোতে হয় না, কেউ ঘুমায়নি। তিনটে ধ্বনি দরকার, একটা শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, কিংবা সবার হাত এসেছে তো, সে তো দুপুরবেলা প্রসাদ পাওয়া হয়ে গেছে, বাড়িতে খুলে আসুনি তো, সবার হাত আছে? যাদের আছে কই একটু দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, তার মানে সবার হাত আছে। কই এবার একটু উলুদ ধ্বনি করে দেখাও। আজ নদিগা উদয়গিরি আমারে গোনারি গুনা 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 গোনারি গোনা 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 গোনারি গুনা গোনারি। ওই নদীয়ার চাঁদি গোনা আমার নিতাই গৌর গোনা আজি নদিয়ায় কৃপা করি হইল উদয় উলুদ ধ্বনি হইল কৃপা করে হইল বলি সোনার নদিয়ায় গৌর উদয় হলো। সোনার নদী আমি গৌরদাই হলো। ওই না কলির জীবী উদ্ধারি, ওই নদীয়াতে উদয় হলো। ওই না কৃষ্ণ প্রেমে প্রচারিতে, ওই নদীয়াতে উদয় হলো। বলি রাধি দয়া কদলে ওই নদীয়াতে উদয় হলো। মুখে হরি 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 বলে। ওই নদীয়াতে উদয় নিতাই গৌর হরি বল। নদীয়াতে উদয় হলো। নদীয়াতে উদয় হলো। নদীয়াতে উদয় হলো। কৃপা করে হইল আস্তে। তাহলে কৃষ্ণ কলি যুগে গৌর হয়ে এলো মা। তাহলে এই যে কৃষ্ণ কলিতে গৌর হলো, আচ্ছা বাবা, পৃথিবীতে লাখো লাখো ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও কৃষ্ণ যে কলিতে গৌর হলো একজনের ডাকেই এসেছিল। সে কে? না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? ভেবো না যেন তোমাদের গ্রামে কারোর কথা বলছি। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন 5 জনে একেবারে হাত তুলে আছে।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই পাঁচজনে যে দাঁড়িয়ে আছে, মাঝখানে যে ছেলেটা, ও তো একটা বাচ্চা বলে দেবে, ওটা কলিযুগের ভগবান। আর ওই ভগবানের ডান দিকে দেখবেন মা একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, একেবারে চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা। কেন সাদা জানো? আমার ভগবানের থেকে 52 বছরের বড়, এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। তা বাবা, যে 52 বছরের বড় হবে তার তো চুল গোপ দাড়িগুলো পেকে সাদা হয়ে যাবে। সেই পুরো লোকটার ডাকে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে এলো। তাহলে আজকের আমাদের জানার বিষয়, জগতে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরে বুড়োর ডাকেই কেন এলো? আর যদিও বা এলো, ওই বুড়োটার মধ্যে কতটাই পাওয়ার ছিল বা ক্ষমতা ছিল, যার জন্য শান্তিপুরের মাটিতে নামিয়ে এনেছে সেই বৃন্দাবন থেকে আমার কৃষ্ণচন্দ্রকে। তাহলে আজকে জানবো, ওই যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হলো, ওই মানুষটার মধ্যে যে ক্ষমতাটা ছিল, মানুষটা কে? যার একটা নাম হচ্ছে মা মৃত্যুঞ্জয়। আমার মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? বাহ, শিব ত্যাগের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? না, পৃথিবীতে যত দেব দেবী আছে বাবা, সবাইকে দেহত্যাগ করতে হলো, এমনকি আমার কৃষ্ণকেও। ভাগবত বলছে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছে। শুধু একজনই দেবতা দেহত্যাগ করেন, মানে মৃত্যুকে জয় করে রেখেছিল। সত্যতে মরণ হয়নি, ত্রেতাতে মরণ হয়নি, দ্বাপরে মরণ হয়নি, কিন্তু কলিযুগে ওই বাবা ভোলানাথ আর শিব হয়ে আসেন, হলেন অদ্বৈত আচার্য গোসাই।